তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই যে এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছেন, এটা একটা, এটা কিন্তু আলাদা আরেকটা মেশিন। আমি একই সাথে দুইটা জিনিস নিয়েছি, সেটা একসাথে এই প্যাকিং করে নিয়ে এসেছি। এটা আমি আলাদা করে রাখছি, পরে এটা আপনাদের আমি আনবক্সিং করে দেখাবো। এটা আলাদা, এটা হচ্ছে চারা রোপণ করার যে মেশিন, এটা হচ্ছে সেটা। এটা আমি পরে আপনাদের দেখাবো। এই যে বেশ লম্বা করে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে এই ধান কাটার হাতলটা, অর্থাৎ আপনি মেশিনে দেখবেন যে এভাবেই করে যে কাটবেন, সেই মেশিনে হাতলটা হচ্ছে এটা, এই লম্বা করে এই জিনিসটা। এটা আমি এখনো খুলি নাই, খুলে দেখি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে হাতলটা, এটা দিয়ে ধান কাটা হয়, ধান কাটতে ব্যবহার করা হয়। শুধু ধান না, এটা হচ্ছে আপনি এই মেশিনটা দিয়ে আপনি ধান, গম, ভুট্টা আরও অনেক কিছু কাটতে পারবেন, ঘাসও কাটতে পারবেন। কিন্তু হচ্ছে যে আপনার যে ব্লেডগুলো, এগুলো হচ্ছে আলাদা আলাদা, ওগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে, আপনি কি কাটবেন তার উপর নির্ভর করে। এই যে দেখুন, এখানে হচ্ছে আপনি কি কাটবেন সেই ব্লেডটা এখানে লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বেশ লম্বা একটা হাতল। এটা এখানে মেশিনে লাগিয়ে এভাবে আপনি কাটবেন। এইগুলো হাতলটা। হাতলটা এখানে রাখলাম। এখানে আরো কিছু আছে কিনা দেখি। না, এখানে আর কিছু নাই। এবার আমি মেন বক্সটা খুলে দেখাই। ও এটা হচ্ছে আপনার 2 স্টক মেশিন, ধান কাটার মেশিন। এখানে 4 স্টকও হয়, সেটার দাম একটু বেশি। এটা আমার পড়েছে হচ্ছে 16,500, ওখানে দারাজে দাম দেওয়া আছে। আর আপনার কুরিয়ার খরচ সহ হচ্ছে 16,880 টাকা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এখানে তেল রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত কাটা হয়। এটা হচ্ছে একটা ব্লেড। এই যে এটা দিয়ে ওই কাটা ধানগুলোকে এক পাশে সরিয়ে রাখা হয়, আপনারা মেশিনে দেখতে পাবেন। এটাও এর একটা অংশ। এই যে এই যে আসল মেশিনটা বেশ ভারী, যদি ওখানে 8 কেজি দিয়ে লেখা আছে, এটা হয়তো তারও একটু বেশি হবে। দেখে মনে হচ্ছে ইনটেকই দিয়েছে, সব কিছু নতুন। দেখুন মেশিনটা কীরকম লাগছে। এই যে লাগিয়ে নিলাম। এটা এভাবে পিঠে নিয়ে তারপর কাটা হয়। এটা ছোট বড় করা যাবে প্রয়োজন অনুযায়ী।
দেখুন এই যে মেশিনটা। এই গেল মেশিনটা। এবার আরও কি আছে দেখি। যে একটা ম্যানুয়াল বই দিয়েছে কীভাবে আপনি মেশিনটা পরিচালনা করবেন, তার ডিটেলস আপনি এখানে পাবেন। তবে যে এটা হচ্ছে হাতল, আপনি ওই যে এই হাতলটা লাগবে এখানে ধরে আপনি ধান কাটবেন। একটা ব্লেড, এটা দিয়ে সম্ভবত ভুট্টা কাটা হয়, আমি ঠিক এখন জানি না, পরে ব্যবহার করার সময় জানবো এটার কাজ কি। এই যে ওই ব্লেড লাগানোর আগে একটা খাঁচা লাগানো হয়, এটা হচ্ছে সেটা। আর যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো দিয়ে আমি এই মেশিনটা সেট আপ করে নিতে পারবো। এখানে সব দেওয়া আছে, জানি না আরও কিছু বাদ পড়েছে কি না, পরে সেট আপ করার সময় এগুলো তখন বোঝা যাবে। যদি কিছু বাদ পড়ে থাকে তখন আমি সেলারকে বলে সেগুলো নিতে পারবো। যাক, মোটামুটি ভালোই করেছে মেশিনটা, আমার বেশ পছন্দ হয়েছে বলা যায়। পরে কিভাবে আমি মেশিনটা সেট আপ করবো সেটা আপনাদের আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত।